সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে নিরাপদে আছো। প্রত্যাশাও তাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে। আজ আমি তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো সময় ধরে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। পাঠ উপস্থাপনায় আমি ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, ইন্সট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পাঠে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তো, আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বীজগণিতের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা বীজগণিতীয় সূত্র সম্পর্কে ধারণা লাভ করেছ। আজ আমরা বীজগণিতের সূত্রগুলোর প্রয়োগ সম্পর্কে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার মাধ্যমে আমরা প্রয়োগগুলো জানব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সূত্রগুলো কিভাবে প্রয়োগ হয় তা আমরা দেখে নিই। এখানে প্রথমে খেয়াল করো, কাজটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 3 হলে এক্স মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে দ্বিতীয়ত বলা হয়েছে যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 এবং তৃতীয়ত বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে একটি কমপ্লিট সৃজনশীল প্রশ্নের সমাধানের দিকে আমরা যাব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই এক্স মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয়ের সূত্র। আমরা জানি যে দুইটি বর্গ নির্ণয়ের সূত্র আছে, একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা সূত্র দুটো একটু দেখি। প্রথমটি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা এ হিসেবে নিই তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখানে দ্বিতীয় সূত্রের প্রয়োগ ঘটাবো যেহেতু এটা মাইনাসে আছে। তাহলে আমরা যদি লিখি, আমাদের প্রশ্ন হচ্ছে ক এর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, মাইনাসের সূত্র অনুযায়ী আমরা এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি, এক্সের জায়গায় যদি এ চিন্তা করি তাহলে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমাদের এই সূত্রটির প্রয়োগ এখানে হয়ে গেল। তার মানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় করে ফেললাম। এবার আমরা যদি ক্ষয়ের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা একটু ক্ষয়ের দিকে লক্ষ্য করি। দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। এখানে যেহেতু দেখাতে বলা হয় যদি বা প্রমাণ করতে বলা হয় তাহলে এখানে একটি পক্ষের ব্যাপার আসে। এখানে দুইটি পক্ষ আছে। এক পক্ষে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। এখানে 10 এর মান হবে এটার সমান, অর্থাৎ এটা দ্বারা এটার মান সমান বোঝানো হচ্ছে।
তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটার মান 10 আছে। তাহলে আমরা দেখে নিই। এখানে আমরা দুইটি সূত্র দেখতে পাই। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় বা অনুসিদ্ধান্তের দুইটি সূত্র আছে। একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। আমরা কোন মানের দিকে যাব এটা আমাদেরকে নির্ণয় করতে হবে এই মানের উপর নির্ভর করে। তাহলে এখানে মান দুইটা দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 এবং xy ইজ ইকুয়াল টু 3। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। তাহলে এই দুইটা মানের আলোকে আমরা এখন এটা দেখাবো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের দুইটা সূত্র আছে। দুইটা সূত্র কি? প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে আমাদের প্রয়োজন কোনটা সেটা আমরা প্রয়োগ করব। এখানে তোমাদের একটি কথা খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের এখানে যে মানটি দেওয়া থাকবে সেই মানের আলোকে আমরা এই দুইটা সূত্র যে কোনো একটি নির্বাচন করব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু আমাদের মান দেওয়া আছে এখানে প্লাসের, সেই কারণে আমরা প্লাসেরটি নিব। প্লাসেরটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, আমাদের এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 4 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে আমরা 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16 আর 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6। আমরা যদি মাইনাস করি তাহলে পেয়ে যাই 10, অর্থাৎ আমাদের 16 থেকে 6 বিয়োগ করলে 10 থাকে। আমাদেরকে বলা হয়েছিল যে এটা প্রমাণ করতে, 10 প্রমাণ করতে, আমাদের 10 প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এটা আমরা শুট অথবা দেখানো হলো লিখতে পারি, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটি সৃজনশীল প্রশ্নের আমরা সমাধান পেয়ে গেলাম। এবার আমরা তৃতীয় সমাধানে যাব। তৃতীয় সমাধানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটি হচ্ছে আমাদের এখানকার যে মানগুলো সেই মানের সাথে আমাদের এখানে মানের যে সম্পর্কগুলো আছে সে অনুযায়ী আমরা মানগুলো এখানে নেব। এখন আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মানটা আগে বের করে আনতে হবে। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের বাকি মানটা আমরা ক্ষয়ে পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এবার গয়ের সমাধান দেখব। একটু খেয়াল করো, আমাদের এখানে আমরা খ হতে পাই খতে কি ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 10 ছিল। এখন আমাদের মান দরকার হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই কাজটি
করে ফেলতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরেকটি নতুন সূত্রে যেতে হবে। নতুন সূত্রটি কি? নতুন সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মাধ্যমে a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করে আনা। তাহলে a প্লাস মান বের করবো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা কিভাবে, আমরা একটু সূত্রটার প্রমাণটা দেখে নিই আসলে ঠিক আছে কিনা। সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। a স্কোয়ার এখানে আছে মাইনাস 4ab, এখানে আছে মাইনাস টুয়াইস ab, তাহলে আরও থাকে মাইনাস টুয়াইস ab, অর্থাৎ 4টা ab থেকে 2টা ab গেলে আরও 2টা ab থাকে। তাহলে আমরা এটা সমান আমরা পেয়ে যাই a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমাদের সূত্র ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই প্রমাণটুকু দেখালাম এই কারণ হচ্ছে আমরা সূত্রগুলো কিভাবে তৈরি হয় সেই জিনিসটা দেখানোর আমি চেষ্টা করেছি। এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা পেলাম, মান নির্ণয় বা অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ সেই সূত্র অনুযায়ী আমরা যদি এখন সুতরাং লিখতে পারি a মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান x y হোল স্কোয়ার মাইনাস 4xy। তারপরে আমরা লিখতে পারি এটার মান দেওয়া আছে 4, এটার মান দেওয়া আছে 4 হোল স্কোয়ার আর মাইনাস এটার মান দেওয়া আছে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই এখানে মান কত আসে। এখানে মান আসতেছে 4 × 4 = 16 মাইনাস 4 × 3 = 12, অর্থাৎ 4 4 16, 3 4 12, 16 থেকে 12 গেলে 4, অর্থাৎ এখানে আমরা এই মানটিও পেয়ে গেলাম। যেহেতু এই মানটি পেয়ে গেলাম, তাহলে আমরা খুব সহজে পরবর্তী অংশের কাজ আমরা করে ফেলতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখব প্রদত্ত রাশি মালা। প্রদত্ত রাশিমালা দেওয়া আছে কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এর মান আমরা বের করব এখন। তাহলে এর মানটি আমরা কি পাবো? এর মানটি হচ্ছে এখানে এটার মান পেয়ে গেলাম আমরা 4 প্লাস এটার মান দেওয়া আছে 10, তাহলে আমরা দুইটা মিলে পেয়ে গেলাম 14। সুতরাং নির্ণয় মান 14। অর্থাৎ আমাদের আজকের যে উদ্দেশ্য ছিল সৃজনশীলের একটি প্রশ্ন সম্পূর্ণ করা, অর্থাৎ সমাধান বের করে নিয়ে আসা। আসলে আমাদের সমাধান করার কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল সূত্রগুলোর সঠিক প্রয়োগ। আমরা সূত্রগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারলাম কিনা এই বিষয়টি, এটাই আমাদের উদ্দেশ্য। এখানে আমাদের গাণিতিক বিষয়টা আমাদের এখানে মুখ্য নয়, আমাদের মুখ্য হচ্ছে আমরা সঠিকভাবে সূত্রগুলো প্রয়োগ করতে পারতেছি কিনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আলোকে আমরা একটি বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির কাজটি উঠিয়ে নাও সবাই। এই বাড়ির কাজটি, অর্থাৎ এখানে a প্লাস বি এর মান 8 এবং a মাইনাস বি এর মান 4 দেওয়া আছে। a প্লাস বি এর মান দেওয়া আছে 8 আর a মাইনাস বি এর মান দেওয়া আছে
4। এটার আলোকে আমাদেরকে কয়ের কাজটি দেখাতে হবে যে a প্লাস 4ab এর মান 48, এটা আমাদেরকে দেখাতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত, সেটা আমাদেরকে বের করে আনতে হবে। আর এখানে a প্লাস b হোল স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মান বের করে আনতে হবে। যেহেতু আমাদের দুই আইটেমের মান আছে, আশা করি আমরা এই কাজটি সবাই করতে পারবো, অর্থাৎ এখানেও নতুন নতুন সূত্রের প্রয়োগ ঘটবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কাজটি করে রাখবে এবং সে বাড়ির কাজটি পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদেই থাকবে। সবার জন্য শুভকামনা রইল।